এক ভদ্র লোক আসলা, তাই বিবাহিত, বাড়িত যারা বিবাহ করছেন কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী আধুনিকতা বিভিন্ন ধরনের গল্প করেন, আনন্দর গল্প উঠিলা। একদিন ঘরের বিবিয়ে স্বামীরে হইলা, গো স্বামী আপনি বিভিন্ন ওয়াজও যায়েন, আজ তোরা আমার ওয়াজ শিখাও না। আপনি মা বই হলো ওয়াজ জানেন না নি, তো মাইকর আওয়াজ শুনডা ই জমানার কথা না, এক জমানা আসলো শুনছি আমরা ছোটবেলা, আনা মাইকে ওয়াজ হইতো, আমার ও মুরব্বী সাহেব হইতে পারবা। তখন দুইটা তো সোশ্যাল মিডিয়া, তার নেট যুগ আসলো না। হইলা আপনি তো ওয়াজও গিয়া ওয়াজ শুনিয়াই, কিছু ওয়াজ আমারও শোনা কুয়া, আমি কিছু ওয়াজ শুনি। স্বামী হইলা না আমার তুইটা বেশ মনে রইছে না, ইলাওয়া নানি কোনো সময় আপনারা অন্য খালকেও গিয়া কইবা জাতুয়ার এমাদত দিন প্রধান দিয়ে ওয়াজ করা দিছেন দিবা, এরজন কিতাব বিষয় বলে এইটা মনে নাইবা, কিতাব বিষয়টা হওয়ার রইছে তে আর রইল নি মনে যায়, ইলা হইতে পারেন গাও না, এটা তো মনে নাই। এটা আমরা প্রায় সময় কই ও আগর অতীতে কিতা মাতিছেন কোন বিষয়ে আমার কছেন, আমি ওলা বুঝিয়া উঠে বললে এটা খেয়াল করছেন, আমি দৌড়ে আসলাম, বুঝতে ও দৌড়ে আসলাম বুঝলেন খেয়াল করছেন না, ইলা হন কোনো সময়। তখন তাই শর্মিন্দ হয়ে গেলা, হইলে আমি তো ওইটা ওয়াজ ওয়াজ মনে নাই। ঘরের বিবি উঠিয়া হইলে ইয়া আল্লাহ কোন বাগর মানুষ আপনি, ওয়াজও যায় না আর ওয়াজ একজন আনতে পারলাই না। বেটা তো শর্মিন্দ হয়ে গেছেন নানি, গুছা করে কইছেন আজ ওয়াজ শিকা লাগে, বাড়িতে গুছা করে বাড়ে গেছেন কিয়া, ইলা গুছা করেন নানি মাঝে মাঝে। বাড়িতে কি যাইতরা খুব রেইছে, যাইতে যাইতে যাই রাস্তাতে এক ভদ্রলোকে ভাইয়া কইলা ভাই সাহেব আপনি খানো বড় ফেরসানি হালত, বলে আর কইন না জানি বাড়ি সরম পাই দিছে, তোরা ওয়াজ শিকা লাগে, ওয়াজ শিখতে আইনি বলে আইও আমার বাড়ি, বলে শিখাইবাইনি, বলে হয় ওয়াজ শিখাইব। রাত্রে নিজন খাওয়া দাওয়া শেষ হয়েছে, হইলে আইজ রাইত আপনার 3 গান ওয়াজ শিখাইমো, কিন্তু আমার 3টা খোড়া দেওয়া লাগবে। আগর আমল খোড়া হিসাব আসলো, বাদে 20 হিসাব, এখন তো টেকা 20 হিসাব আসলো আগে। বলে আচ্ছা ঠিক আছে। ও ওয়াজ শিকানি আরম্ভ করলা, কইলা আমি যে কথা কইমু, যে ওয়াজ হইয়া দিমো এখান তুমি পালা করে সমঝে লইয়া যাইবাই, মুখস্থ করা লাগবে। বলে আচ্ছা হোক কাছেন কোন ওয়াজ, বলে 1 নম্বর ওয়াজ হইল বিছনা জাড়িয়া ফুটাওয়ালা, বলে এটা ওয়াজ নি, বলে হয় এটা ওয়াজ। যখ তুমি তাই জফিরা কত সব বিছনা জাড়িয়া ফুটাওয়ালা, বিছনা জাড়িয়া ফুটাওয়ালা, হইদার এটা কি জাতির ওয়াজ, ওটা আরেক ওয়াজের হয়দানি কইছে। আচ্ছা যাক 2 নম্বর ওয়াজ মনে ভালো হইব, বলে 2 নম্বর ওয়াজ কিতা, বলে 2 নম্বর ওয়াজ হইল গিয়া গু মনে জাগ্রত বালা, বলে এখানে ওয়াজ নি, বলে এখানে ওয়াজ, গু মনে জাগ্রত বালা, গু মনে জাগ্রত বালা জফিলা। বলে 3 নম্বর গান কিতা ওয়াজ হোক কাছেন, 3 নম্বর খড়া দিলাইতাম আপনারে, বলে 3 নম্বর ওয়াজ হইল ফে খনে ভানি বালা, হইলা রে মাইতা কি জাতির ওয়াজ, বলে এটা ওয়াজ নি ভাই, বলে হয় ওয়াজ, এটা খামো লাগবো জফ খালি, তাই জফিজন 3টা খড়া দিছন, হইলারে 3টা খড়া গেল আর 3 মাহ, তাই যে দেখি খামো লাগেনি। জফি জফি পরের দিন আই জিতরা বাড়িত ওয়াজ যখন বাড়িত শুনাইতা নাই, আইতে সময় রাস্তাত আখতা দেখুন সাইনবোর্ডও লেখা বাদশার বাড়ি, যেন বাদশার মেয়ে বিবাহ হইতো, শর্ত আছে, শর্ত অনুযায়ী বাদশার মেয়ে বিবাহ করতে হবে। হইলে যাই কি দেখিছেন বাদশার মেয়ে বিবাহ করা যায় বা কিতাব ব্যবহার বুঝি আইম, গিয়া দারওয়ানডে জিকাইলাও বা বাদশার মেয়ে বিবাহ করতে শর্ত কিতা, বলে শর্ত হইলে অনেক এখন গড় আছে, ও গড় রইলে 1 রাত খাটাইতা, পরের দিন জিততে হইলে বিবাহ করবার, মরি গেলে আর নাই। বলে কিত হয়, বলে ইনো রাইত হামাইন কত যুবক হল বিয়া কর্তা করিয়া সকালে আবুগুলি লাশ বার হয়, বলে আসা নি ঘটনা কি তাকেও মারেনি, বলে না খেয়েও মারে না, ও কিতা দুষ। বাদশাহ কইসন যেন জিন্দা রইবা 1 রাত আমার ও গড়, পরের দিন আমার মেয়ে বিবাহ দিব, আমি ওয়াদা দিলাম। বলে তে আল্লাহর হাওলা দেখি লিতাম, পরীক্ষা করি 1 রাত খাটাইলিম, বুঝতে পারছি। দারওয়ানে গেলে কইলা তুই মরতা করি আইসন হর আলি, তা কত লাশ গেছেন বার হইয়া, বলে না দেখিলে 1 রাত যাইতাম না বাড়ি। ও দারওয়ানে হলে গড় ঢুকাইছন, ভদ্রলোক গড় ঢুকিয়া হইলারি ঠেকা দিত ওয়াজ শিখিয়া আইস, হৌ যেন ঠেকা দি বুঝাইছেন, হইলাতে বিছনা জাড়িলাই হয়লাও, বেটা হয়লাও কইছে হয়লাকুর ওয়াজ ওখান আমল করিলাই, বিছনা জাড়িয়া ফুটাবালা জফিসল যে শিখিসলো ঠেকা দিয়া, হইল বিছনা ওখান জাড়িলাই, তো বিছনা খুব জাড়িছে, জাড়িয়ে দেখে চাকু এখান, কইল ওখানে মনে মানুষ মারেন না কি আল্লাহ জানে, চাকু ওখান আতো লিয়া হইল 2 নম্বর ওয়াজ হইল গু মনে জাগ্রত বলা, তে আই তারা রাইত ঘুমাইতাম, বুঝতে পারছি 2টা আমল করছে, 3 নম্বর গু রইছে। আখতা দেখে শেষ রাত ছোট একটা সাপ বার হইছে ঘরের কোনা থাকি, ও বেটারে খাইলি তো খাওয়া মারতো, অগ্রসর হইছে,
বেটায় চাকু দিয়ে সাপ কাটিলে সকালে বারোইছুন দারোয়ানো হল হইতে তোর মরা বারোইবা দরজা খুলিয়া দেখো ইগুরা তো চাকু ইগু মানুষ ইগু জিতার হয়েছি হইলারে দৌড়াইয়া হইল ইগু কিলা জিতার হইল বাদশার দরবারে গিয়া হইলা বাদশাহ আইজ খামো লাগছে এক মানুষ ইগু জিতা মিলছি বলে তারা লিয়াও আমার দরবারও গিয়া বাদশার দরবারও নিয়া হইলা বাদশাহ কইল বাতুন কিলা জিন্দার হইলে সারার সামনে হে কইল বাদশাহ আমি জীবনে ওয়াজ শিখিবার লাগি বারো ইসলাম টেকা দিয়া ওয়াজ শিখিয়া আসলাম আর ওয়াজ গুণ আমল করলাম আমল আই গেছে বলে আসানি কিতা ওয়াজ বলে বিছনা জাড়িয়া হুতাবালা বিছনা জাড়িয়া চাকু পাইছি আর গু মনে জাগ্রত বালার গুমা ইসলাম না রায় সাহাবে গু পাইছি ওগু চাকু দি মারছি বলে ও ঠিক আছে তুমি তোমার লাগি আমার মেয়ে বিবাহ দিলাইতাম ও আদা দিলাইছন বাদশার মেয়ে বিবাহ দিয়ে এর হরর দিন মেয়ে লইয়া বাড়িত গেছেন গিয়ালে ঘরের বিবি উঠিয়া কইলা ই খে লগে বলে তোমার ওয়াজর ফল বুঝাইছেন ওয়াজ শিখতে কইসলাই ও ওয়াজ শিখাত গিয়া ওয়াজর ফল লইয়া আইছি বুঝাইছেন আমি শয়তানের ঘটনা আনার উদ্দেশ্য থাকছে গিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমর ঘটনা পুরা হওয়ার উদ্দেশ্য নাই হজরতে আদম এবং হাওয়া বেহেস্তর মধ্যে বড় আরামর সহিত রইতরা শয়তানে কইল রে ও আদম রে সজিদা না করার কারণে আজকে আদম বড় আরামর সহিত মানে বিছনার মধ্যে বেহেস্তর মধ্যে আসেন আর আমি শয়তান বড় অপমানিত বড় কষ্ট করিয়ার আল্লাহ আমারে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে এমন অবস্থায় নিয়ে আমারে পৌঁছাইবা ফাটাইবা আদম জাতি যেহেতু সৃষ্টি করছেন আমি বড় অসহায় অবস্থায় আছি আমার কোনো সম্মান মর্যাদা নাই যত সময় পর্যন্ত আমি আদম রে জমিন বরবাদ করিয়া ফাটাইছি না অত সময় আমি শয়তান দম লাগতাম নাই ওই সময় শয়তানে আদম হাওয়ারে কি করল কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করল একবার দিছে না শয়তানে মানুষের একবারে নষ্ট করতে পারে না আস্তে 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 মানুষের দ্বার লইয়া শয়তানে মানুষরে তার থাবে বানায় পয়লা তোরা অশ্বাস দিব হইছে না বাদে আরেকবার দিব হইছে না বাদে আরেকবার দিব মোটামুটি হের লগে তাহো 3 নম্বর 12 অশ্বাস দেওয়ার পরে 3 নম্বর 12 অশ্বাস দিছে কিলা 3টা দিছে প্রথমবার কইছে ও আদম হাওয়া বেহেশত আছো বড় আরামে বলে তুমি তাই বেহেশত থাকি 12 ইতা নানি বলে না আল্লাহ নিষেধ করছো বলে কেনে নিষেধ করলা বলে আল্লাহ কইছেন বেহেশত আমরা থাকতাম 12 ইতাম না বলে আল্লাহ কইসলা নি ও গাছর ফল খাইতা না বলে হ্যাঁ বলে তোমার তানোর লস ওর খাইতে না খাইলে মনে হয় ভালো হইল পারছে না 2 নম্বর বার আবার অশ্বাস দিয়া কইছে ও আদম হাওয়া গাছর ফল একবার গিয়া খাইলাও পারছে না 3 নম্বর বার এমন ভাবে অশ্বাস দিছে কইছে জানো না তুমি তান আজকে আমি মূল কথা কই আর ই গাছর ফল খাইলাইলে তুমি তান অমর হই যাবার মরতায় নাই আর জীবনে আর বেহেশত কি বাইর হইতায় নাই এখন পুরো অশ্বাস বড় ডাড় দিছে অমর বুঝাইছিল মরা নাই আমার একদিন এক যুবকে কয় হুজুর কিতা শুনলাম এটা আপনারা কিতাবও ভাইছেন নি মানুষের নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায় বুঝাইছিল আমি শুনিয়া কইলা আস্তাগফিরুল্লাহ ইটা কোনোদিন শুনছি না রে ভাই নাবি বুঝির খাইলে এটা বুঝিন 20 দিন বাঁচা যায় চাইছিলা ওখানে আমি কইতাম গাল্লা দলিল জিতু তার কারণে মানুষে এই ধরনের কুফরি জিনিসের প্রতি কোনো সময় আগ্রহী হয়ে যায় এটা বিলকুল কোনোদিন ইটার দিকে খান দিবা না বুঝেন নাবি খাইলে হায়াত বাড়ি যায় আমরার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনেও আছে নবীজির ফরমান মানুষে বালা কাম করলে সদকা করলে মানুষের হায়াত বাড়ে হায়াত আল্লাহ তার বাড়িয়ে দিলেইব বালা কাম করলে ও যেমনি অশ্বাস দিছে অশ্বাস দেওয়ার লগে লগে আদম আর হাওয়া দুইজন ব্যস্ত কি 12 গেলা করে দেখিলাই ফল খাইলাই আদম কিছু লম্বা আসলা মা হাওয়া বাট্টি এখনো পুরুষ লম্বা নানি মহিলা হল বাট্টি আদম কতটুক লম্বা আসলা 120 হাত লম্বা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম 60 হাত লম্বা ডবল নানি আদম এক রাওয়ায়াতে আছে আদম আসলা 80 হাত লম্বা আর এক রাওয়ায়াতে আছে মা হাওয়া 40 হাত লম্বা অতটুক লম্বা আসলা কিন্তু আদম হাওয়া দুইজন বেহেশত কি বাইর হইয়া যখন সেই গাছর ফল ফাড়া আরম্ভ করলা আদম লম্বা তান ফাড়িতে কোনো অসুবিধা হইছে না হাত বাড়াই দিছন মা হাওয়া আসলা বাট্টি তাইন ফাড়িতে সময় তান 60টা ভুল হয়ে গেছে গিয়া বলে খিতা
মা হাওয়ায় উপর দিকে চাইছন তখন মুখর কাপড় সরি গেছে গিয়া। 2 নম্বরে মা হাওয়ায় উপর দিকে চাইয়া ফল ফাড়িতে সময় মাথার কাপড় পড়লো। 3 নম্বরে এইভাবে হাত বাড়াইছন খনি পর্যন্ত হাতর বাইর হয়ে গেল। আর 4 নম্বরে মা হাওয়ায় ফল ফাড়িতে সময় কিছু বাড়তি আসলা, ডিগি দিসলা, ডিগি দিতে সময় তলের থাকি কাপড় উঠিয়া টকনু পর্যন্ত বাইর হয়ে গেল গিয়া। আল্লাহ জানাইলা ও হাওয়া, ও আদম জানিয়া রাখিও তোমার হাওয়ার শরীরের 4টা অংশ বাইর হইছিল। আমি আল্লাহ অর্ডার দিলাম, জানাইয়া দিলাম কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে যত সন্তান বিস্তার লাভ করবা, যত সন্তান জন্মগ্রহণ করবা, এরা আমার ইবাদত বন্দেগী করবার আগে এই 4টা অংশ না দইলে তারার ইবাদত আমি কবুল করতাম না। এই 4টা অংশ তারা দইতে লাগবো। ও তাকি আমরা রাইছে উজুর মাঝে 4 ফরজ। এই 4 জায়গা দোয়া লাগে না 4 জায়গা দোয়া লাগে। এর লাগি মা হাওয়ার চেহারা বাড়াই গেছিল, ওই দোয়া লাগে। মাথার কাপড় সরি গেছিল, ও এখন ই মুসা করা লাগে। খনি পর্যন্ত বাড়াই গেছিল, ও এতখান দোয়া লাগে। আর ডিগি দেওয়া দেখুন টখনু বার হয়েছিল। এখনো পর্যন্ত একটা অভ্যাস রয়ে গেছে, কিছু কিছু মা বই নকলে মাঝে মাঝে ডিগি দেই না, হাসা মহিলা হলে ডিগি দেই, কোনো সময় হেরে দি চাইতে ই ডিগি দেওয়াই গো মা হাওয়ায় দিসলা ডিগি, মা হলে ডিগি দেই না এখনো। আর হজরতে আদমে ফল খাইসলা ফাড়ো তৈসলা আজ পর্যন্ত পুরুষ জাত হলে ফাড়োর মধ্যে অনেক জিনিস খাইয়া মানুষে তুইয়া থাকো তৈনানি ফাড়ো ফাড়ো বহুত কিছু থাকে নানি। ও আদমে তৈসলা আব পর্যন্ত ইয়া আদতি গো আমরা আছে। এর জন্য আল্লাহর বন্দেগান সেই আদম ও হাওয়া উভয় দুই জন্ডে সঙ্গে সঙ্গে বেহেস থাকি তো বারোই গেল, পোশাক পড়ে গেল, শরীর থাকি খুলিয়া লজ্জাস্থান ডাকিবার জন্য মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামায় আঞ্জির গাছর হাসটা পাতা দিয়া তান লজ্জাস্থান ডে ঘুরিসলা। ও তাকি আইছে মহিলাদের জন্য 5টা খাফন মরতে, আর হজরতে আদমে 3টা পাতা দিয়া ঘুরিসলা তান লজ্জাস্থান, যার কারণে পুরুষের মরণের পরে 3 খান খাফন। এখন দেখো আদম রে রাখছেন আল্লাহ নুজনামি পাহাড় দুনিয়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জঙ্গলের মধ্যে আল্লাহ ফালাইছিলা। এই সময় জঙ্গল তান রে কোন মুখা রাখলা? হজরতে আদম সর্বপ্রথম পৃথিবীর জমিন ও জঙ্গল যখন তান অবস্থান করলা, থানরে ফরিস্তায় নিয়ে ছাড়লা, তখন তান কিবলামুখী মানে পশ্চিম মুখ হইয়া তান সর্বপ্রথমে বসলা। এর কারণে হজরতে আদমে পশ্চিম দিকে হাওয়ারে তালাশ করা আরম্ভ করলা। হজরতে আদম রে বেটা মানুষ হিসাবে আল্লাহ জঙ্গল ফালাইছিলা। এর লাগে আজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায়নি না কোনোদিন শুনলানি মহিলা জঙ্গল সুঙ্গা না গেছলানি কোনো মদির পাতা না না। মা হাওয়ারে ময়দানও চাষলা খানো জিদ্দাত মরুভূমিত। এর লাগি বিশেষ করিয়া মহিলা সকলরে জঙ্গল আল্লাহ ফালাইছেন না, যার জন্য আমার হওয়ার উদ্দেশ্য থাকছে গে শয়তানে মানুষরে বিভ্রান্ত করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তওবা করলা। তান তওবা আবার কবুল হইছে সে কোন দিন বলে? শুক্রবার দিন, জুমার দিন। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন তার সম্পূর্ণ ফজিলত আমি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহ উঠাইলাইন। সুবহানাল্লাহ। জুমার দিন মরা বহুত খুশনসিবি। যে বন্দা জুমার রাত জুমার দিন মরবো, কবরের ফিতনা শেষ, মাফ, কবরের আযাব মাফ। আর একটা ফজিলত, যদিও হাদিসটা জয়ীফ হয়, ফজিলতের ক্ষেত্রে জায়েজ আছে বয়ান করা। মিশকাত শরীফে আছে, কোনো বন্দা বান্দিরা যদি জুমার রাত সূরা দুখান যদি তিলাওয়াত করন, জুমার রাত সূরা দুখান তিলাওয়াত করলে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই বান্দার পিছনের সারা গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। সূরা দুখান 25 নম্বর বারাত হামিমুল কিতাবিল মুবিন সূরাটা জুমার রাত তিলাওয়াত আমরা করতাম। আল্লাহ তৌফিক দিতা, সপ্তাহে একদিন পারতাম না কুরআন শরীফ বার করতাম। ফার্মু খেয়াল করলে বলে আজকে জুমার রাত সূরা দুখানটা তিলাওয়াত করিলাই। জুমার দিন সকালবেলা ফজরের পরে
80 বার দুরূদ শরীফ পড়ার আমরা আমল করতাম চা নাস্তা শেষ করিয়া। খেয়াল করলে বাবা পড়া যাইব তসবিহাতর মধ্যে নেন রাসূলুল্লাহ ফরমান আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ। আল্লাহর রাসূল ফরমান, ও বান্দা হলো উম্মত হল জানিয়া রাখো, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব সেই দুরুদের দ্বারা আল্লাহ কিয়ামতের দিন ফুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দান করব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ, কেউ যদি জুমার দিন দুরূদ শরীফ যদি আমার উপরে পড়ান, সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান, এই বান্দা হলোর 80 বৎসরের গুনাহরে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। জয় ফজর বাদে পড়লে পড়িলাম বেহতর থাকছে গিয়া যেমন আসর পরে যদি আপনি সময় পাইন না, তবে যদি ভারতে ফজরের পরে আপনি পড়ি লাগবা দিন এক টাইমে পড়ি লাগবা ওরে আল্লাহর বান্দেগান, তারপরে যদি ভারণ একটা খতম আপনি আদায় করিলেন। দুরুদ কোনটা পড়িতা? যে কোনো দুরুদ। তবে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন হলে কয়েকটা দুরুদ বেশিরভাগ বাতাইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, একটা পাইলা। আর একটা দুরুদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আর একটা দুরুদ আছে দুরুদে ওসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ও তিনটা থেকে যেছে একটা দুরুদ পড়িবা। এখন যাইন বিসমিল্লাহর খতম সপ্তাহে একদিন পারলে ফরক্কা, সব সপ্তাহ বারে যদি পারেন না রোজ পড়লে বালা, নতুবা সপ্তাহে বালা একদিন। তবে এটা জুমার দিন পড়িলে ফায়দা বেশ। বিসমিল্লাহর খতম তসবিহাতের মধ্যে একমাত্র সময় লাগবে 8 ঘন্টা। এর লাগে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। কোন নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম পড়িলে নেক ইরাদা মকসুদ রে আল্লাহ পুরা করেন। এর জন্য সপ্তাহ বারে বালা জুমা বার কিছু অবসর আল্লাহ কেওয়াস্তে কি করক বিসমিল্লাহর খতম রে আদায় করার চেষ্টা করুন। শুক্রবার দিন ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন 4টা সুন্নত। এমনি আমরা পড়েছি 4 গোসল সুন্নত, আর শুক্রবার কুল লাগি 4টা সুন্নত। ইগু পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। শুক্রবার দিন 4টা সুন্নত আছে। তাফসীর লেখছেন ও আয়াতর ব্যাখ্যাত 1 নম্বর আয়াত আছে গিয়া সুন্দর করিয়া গোসল করাম। বলে গোসলটা কিভাবে হইতো সুন্দর করিয়া চিতর কিতাব লেখা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ওলা গোসল তুমি তেন শুক্রবার দিন করিও, জেলা জুনাবতর গোসল করতে সময় সুন্দর করিয়া গোসল কর। ও নিয়মে ও তরিকায় বালা করিয়া তুমি তেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল কর। গোসল শেষ 2 নম্বর সুন্নতিয়া থাকছে গিয়া ভালো কাপড় পরিধান করার খুশবু লাগানি। শুক্রবার দিন খুশবু জিনিস ব্যবহার করা, আতর লাগানি সুন্নত। এর লাগে আতর সবে লাগাইতা আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে যার যার ঘরে একটা আতর কিনিয়া রাখো। দয়া করে আতর যেটা খুশবুদারটা পুরুষে ব্যবহার করতা, মা বোন হলে যেটা ব্যবহার করতা এটার মধ্যে সৌন্দর্য বাসিত, কিন্তু এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। আর পুরুষে যেটা ব্যবহার করতা এটার মধ্যে রনক বাসিত না, কিন্তু এটার মধ্যে কি থাকতো মানে খুশবু থাকতো। যার জন্য শুক্রবার দিন ভালো কাপড় পরিধান করার চেষ্টা করুন। শুক্রবার দিন বালা কাপড় হইতো। আজ কুটুম বাড়ি যাইতে কিছু বালা কাপড় লাগাই না, বাজারও যাইতেও বালা কিছু বালা কাপড়। শুক্রবারে খেনে আমরা তো দুর্বল কাপড়। আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহর জাতর ইবাদত বন্দেগি করতে গিয়া আমরা সমাজ গম মুসলমান সারাই কিতা করতাম, সুন্দর ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা জমাতর সহিত নমাজ পড়ার যাইতাম। এর জন্য আল্লাহর বন্দেগান সমাজ গম শুক্রবার দিন একটু ভালো পরিষ্কার সুতরা কাপড় লাগাই আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করতাম। তবে বেহতর হইল সুন্নতি লেবাস গার মধ্যে লাগানি। পাঞ্জাবি লাগাইলে আমরা খেয়েও মনে হয় মেশা বইছি না, মনে হয় মানুষ মেশা বইলিবা। দেখো কাম আইজ থাকি 2.5-3 মাস আগে বা 4 মাস আগে হইব আশ্বিন মাস বড় উৎসব দুর্গা পূজা হয়েছে না,
আশ্বিন মাস, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, 3 সাড়ে 3 মাস হয়েছে। পৌষ মাস 2 সাড়ে 3 মাস হইব। আমার নিজের চক্ষুত বাসিল সনাতন ধর্মের তাদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা। সেই দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং যারা ছেলেরা, এরার গায়ের মধ্যে প্রায় ছেলেরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি লাগাইছন। আমাদের সনাতন ধর্মের বাইরা পাঞ্জাবি লাগাইলা, আর আমার মুসলমান ভাই পাঞ্জাবি লাগাইতে সময় ভয় হয়। পাঞ্জাবি এমন একটা ইউনিফর্ম, এমন একটা সুন্নতি লেবাস, আজ থাকি 1500 বছর আগে রসুল্লাহ বাহির করিয়া তুইয়া গেলা। দেখো অ্যাডভোকেট উকিল কুট লাগায়, আপনি যদি আজকে উকালতির কুট ওটা সারা ড্রেস চিকেন সারা লাগাইয়া কোর্টও যদি যায়, আপনার আরেক উকিলের দরবার নাই। যেমন ম্যাজিস্ট্রেটের কুট লাগাইতে পারবানি, পুলিশে যে খাকির ড্রেস লাগে ওগুলো লাগাই সড়কে দিয়ে একদিন বার হইতে পারবা, পুলিশের দরিয়া উলিয়া যাইব। হ্যাঁ, কারণ এইটা আইনত দণ্ডনীয়, আপনি দোষী সাব্যস্ত হইবা। যার যার স্তরের যার যারই ডিপার্টমেন্টর যে আপনার ইউনিফর্ম আছে এটা আপনি ব্যবহার করতে পারতেন না। কিছু ইউনিফর্ম এগুলো আপনার লাগি মানা নিষিদ্ধ, কিন্তু বিশ্বনবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলাম যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটারে মানিয়ে নিল, সবাই ব্যবহার করতে থাকে। আজকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে যান, দেখবা পাঞ্জাবি হয়তো লম্বা না কিছু বাড়তি, তবে গায়ের মধ্যে যেটা আছে এটা পাঞ্জাবি নি না আরো কোনো কাপড়, পাঞ্জাবি রানি। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসেন, রাজনীতিবিদ যারা আসেন, বড় বড় জনসভার মধ্যে যারা যখন যান সবাই পাঞ্জাবি ব্যবহার করেন। জানিয়া রাখছেন সবে যে এই ইউনিফর্ম এই কাপড় যেটা আছে এটার মধ্যে সম্মান বেশ, এটা লাগাইলে সুন্দর বাসে। এর লাগে আমরা সাধারণ মানুষে বুঝিয়ার না এই কাপড় অত বালা একটা কাপড়, অত বালা সুন্দর, এটা সুন্নতি লেবাস। আপনি সুন্নতি লেবাস মনে করিয়া ব্যবহার করক, আপনি এটা লাগানির পরে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায়। আল্লাহর রসুলের সুন্নতি লেবাসটা গায়ের মধ্যে লাগাইয়া সপ্তাহবারে একটাবার মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলাম। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলাম। লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো হে মুমিন, জিকির করো কলবে, জিকির করো হে মুমিন, জিকির করো কলবে। রাত নিশিতে জিকির করলে, রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করো কলবে, মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করো কলবে। তাহাজ্জুদে জিকির করলে, তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, গঙ্গাপুর বড় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি ও সহসভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। গঙ্গাপুর ই গ্রাম যুবকরা অনেক পরিশ্রম করছেন, মুরব্বীরা হর নমুনা সহযোগিতা করছেন, সবার প্রচেষ্টায় দিনই মাহফিল আয়োজন করা হয়েছে। তাই দিন তাকি নিশ্চয় আলোচনা হর, মাগরিব বাদ তাকি ধারাবাহিক আলোচনা হর। উলামায়ে কেরাম হলে অনেক আলোচনা করছেন, আপনারা শুনছেন। আমি আপনার খেদমত প্রায় রাত্রি 2 ঘটিকার সময় উপস্থিত। এই বৎসরের লাগি আমি আপনার খেদমত মানে আজকের লাগি 2 নম্বর প্রোগ্রাম, সমস্ত রাত্রি ব্যাপী। এখন তো সব প্রোগ্রাম 12টা শেষ হয়ে যায়, 11টা 12টায়। আপনারা যাই হোক সাহস করছেন, আশা করছেন সমস্ত রাত ব্যাপী মাহফিল। যার জন্য যত রাত গোনায় তত মাহফিলও আমরা শ্রোতারা সমান। মেইন আমরার বাসিয়া যে গুরু ও গুরু রোগ বলা রাখ, যার কারণে আজকে আমি পাইলাম আর আমার লাগি আর এই বৎসরের মাঝে শেষ রাত্রির মাহফিল, মানে সমস্ত রাত্রির ব্যাপী মাহফিল আজকে পাইলাম। আর সব মাহফিল এখন 11টা 12টা শেষ হয়ে যায়। যাই হোক মেসাব আমার উস্তাদ আমার নামে নাম তাই দাওয়াত করছেন, করার পরে আমি কইলাম 12টার আগ পর্যন্ত তো কোনো ব্যবস্থাও নাই। আইতে আইতে 1টা হইব, হাসাও আইতে আইতে 1:30 আইছে। মেসা কইলা শেষ রাত হইলেও রাখিলাও, কিন্তু গঙ্গাপুরের মানুষে বড় আশা করছেন। আর আমি তো বুঝবাই আর শেষ রাত হয়ে গেলে এমনিও সবরও কষ্ট হয়। আমি বুঝি আর আপনার কষ্ট হয়, আমরা আর কষ্ট, আপনার আর কষ্ট। কষ্ট হইলে কিতা করবা, ট্রেন গেলে ওলা খাবেনি মাটি। আচ্ছা যাই আপনার আর বুঝা যায় ভূমিকম্প দে না, এক ইঞ্জিন গেল আর সারা গেলে কিতা করবো বুঝবাইতরা। আল্লাহ আইজ আমি বুঝবাইলাম 12টা খায়। আমরা তো ট্রেন চড়ি ও স্বীকৃতির দিকে যাই, চাইয়া চাইয়া যাই। যাই হোক ট্রেন গেলে বুঝা যাইতে বহুত বাড়ি গাড়ি, পুরা ওই প্যান্ডেল মাটিয়ে কাঁপিস। এর লাগে কমজোরি গড় বানাইলে এমনিও দাবি যাব, সারা দামি দামি মজবুত করে ফাউন্ডেশন দিয়ে গড় বানাইতে লাগবে। যাই হোক আরম্ভণি তুই আপনি গপসপ করি আর আবার 2 জন অতিথি রয়েছেন, হিসাব করি দেখছি 1 ঘন্টা পড়বো বাটো। আপনারা এখন শেষ রাত হিসাবে সবে পাতলা কমলে ওখানে আনতে আসলে চাদর কিছু ঠান্ডা লাগে বুঝবই, হয় কমল আনলিতে আসলা। আমরা শিলচর সাইডে কিছু প্রোগ্রাম করি, টাউন সাইড বকা শিলচর টাউনও আমরা প্রোগ্রাম করি। ইটা রাত্রে 9টার পরে মানুষ আওয়া শুরু হয়, এটা সমস্ত রাইত হয়। আর ফজরের বাদে শেষ হয়, শিরনি বিতরণ করা হয়। এটা মাগরিবর বাদে গজল কিরাত গায়, নাচ খোয়া হয়। এসার পরে সভাপতির ভাষণ, 9টার থেকে ওয়াজ শুরু হয়। তবে দেখছি ঠান্ডার রাইত সবে চাদর কমল লইয়াই জানোই নিনু সমস্ত রাইত আমরা থাকবো নসিহত শুনবার লাগি। ঠান্ডার মৌসুমে ঠান্ডা এক জায়গায় বুয়ার থাকলে ঠান্ডা আক্রমণ করি লাইকান, ঠিক ঠান্ডা লাগি যায়। যাই হোক মাহতারাম আজিন্দা কেরাম, আপনারা চাও দেওয়া হয়েছে আর বক আর কিছু সময় কষ্ট ধৈর্য ধারণ করিয়া বুঝি আর কিছু কষ্ট হইব আপনার তোর। আর ফজরের নমাজ পড়িয়া ঘুমাইবা, 1 রাত কষ্ট করতা, অত মেহনত করি প্যান্ডেল সাজাইছেন, বহুত সুন্দর প্যান্ডেল দেখি আমার ভাল লাগছে। আর ওই 1 রাত কষ্ট করতা। আমি ও এক আয়াতে করিমা 2 জায়গার থেকে পড়েছি, ও আয়াত আর হাদিস নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। যাই হোক আল্লাহ তৌফিক দিতা। আর আরেক 2 মর্তবা আপনারা দুরূদ শরীফ পড়কা, তো আমার বিষয়ের উপরে আমি আলোচনা যাইমু গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাই হোক ইনো ওয়াজ আপনারা শুনছেন ওয়াজ ওয়াজ শব্দের অর্থ হইল জ্ঞান নসিহত আল ওয়াজু নসিহত করনা ওয়াজ শব্দের অর্থ হইল জ্ঞান নসিহত নসিহত ওয়া নসিহত বালা জিনিস নসিহতে মানুষের ফায়দা হয় নসিহত শুনতে শুনতে মানুষের দিল নরম হয় রমজান মাস দেখবা রোজা এমন এক আমল রোজা রাখার পরে মানুষের দিল অধিক নরম হয়ে যায় তখন রোজা মাস মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী প্রচুর পরিমাণে করেন দিল নরম হয় সদকা করা তো বেশিরভাগ রমজান মাস মানুষে করেন না কত কালেকশন কত চান্দা হয় মানুষে দেন না নি সব মানুষের দিল নরম হয়ে যায় ওয়াজেওয়ালা নসিহতে মানুষের দিল নরম হয় তবে ওয়াজু মানার নসিহত করনা ঠিক আছে কিন্তু ওয়াজ হইল অখটারে কয়েন আল আমরু বিল মারুফ ওয়ান নহিয়ু আনিল মুনকার ভালো রাস্তার দিকে আদেশ করা খারাপ রাস্তার তাকি বাধা প্রদান করা নিষেধ করা ওটারে কয় থাকছে গিয়ে ওয়াজ আজকে এই গ্রামের মানুষে অখটা দিতা লাগাইতা তো আগবা কত রাইত আমার মিডিয়া ভাইয়া নহলা আসর শুক্রিয়া হ্যাঁ ঠিক আছে যাকবালা তেও আপনারা ইনো ওয়াজও আইসন দাওয়াত করা হয়েছে ওয়াজ শুনছেন ওয়াজ কিন্তু শোনার ওতাত লাগাই দোকা সিমটা ও নখালি বান্ধি নাই ও দেখে আমি দিয়া দিই বাংলাদেশ দেখছি তা মাইক্রোফোন লাগতে লাগতে ও তো খান হয়ে যায় না আমরা দেশে যাক ছোটো ছোটো আছে আমরা ইন্ডিয়াত যাই হোক ওয়াজ আমরা কোনোদিন ওয়াজ কিনিয়া আনা লাগে না আমরা ওয়াজ সবে শিখিয়া যাই কোনোদিন কেউ কইসলা নি বলে আইজ ওয়াজ শিখাইমো তুমি পয়সা দেওয়া লাগবে এলা কেউ কইন জি না আপনারা ইয়া ওয়াজ কোনোদিন লইয়া নিসলা নি কোনোদিন কই যায় জি না আমি আর বিষয় যাই মো আবার যাইয়া না গফ করি আর বেশ রাত ঘুম যাইতো বুঝাইছি বেশ রাত ফরিয়াল আমরা কিছু গপসপ করি কিছু হাজির কাহানি উহানি কয় এর বাদে আমি ইনশাল্লাহ আমার বিষয় যাই মো একটা শেষ করলিম ওয়াজ কিন্তু আপনারা কোনোদিন লইয়া নিছেন না যে জিনিস লইয়া নেনি জিনিসের মূল্য থাকে দাম থাকে যে কোনো জিনিস আপনি কিনার পরে এটা মূল্য থাকে আওলাদ বাবার দায়িত্বে যতদিন থাকেন যখন জানি পয়সারে পয়সা হইন না খানাবো তো তেন রুজিত নাই আমি উইলে একদিন আসলাম আপনি ওলা আসন বাবা টাকা 500 দেও 200 দেও এগুলো খরচিতে কোনো চিন্তা নেই কারণ কিন্তু বাবার কাছ থেকে লইয়াইছিল যেদিন আমি রুজি করবো একদিন 500 খরচিতে জানো ধরবো না কইছে এদিন বাক্কা হিসাব করবো বাপ কত মেহনত করছি রে ভাই 500 টাকা খামাইতে সময় আর ওলা যে জিনিস নিজে খামাইব নিজে লইয়া আনমো ই জিনিস আপনার আমার লাগি খরচি কিনিয়া আনি বা নিজে আনি এটার মধ্যে মূল্য থাকে এর লাগিয়া ওয়াজ আমরা তো শিখি বা ওয়াজ শুনি কিন্তু আমল আমরা করি না আমল করলে একটা না একটা ফায়দা কম বেশ ফায়দা মনে করি না কেন করি কম আর বেশ খুব কম করি আমরা ওয়াজের উপরে আমল করি যার জন্য বিশেষ করিয়া 3 নম্বরে এখন এভানি বেলা এগুলো লাস্টে কইম বুঝাইছে এগু তাহক এগু বাদে আইব লাস্টে লাস্টে দেখবাই হাসাও ফেক থাকি ফানি বালাই না না ফানি করতো না নি কতবার এর লাগিয়া বিশেষ করিয়া ও যেন আল্লাহর বন্দায় আমল কষলা গতিকে খামো লাগছে টেকা দিয়ে ওয়াজ শিখিয়ে আইসলাম আমরা দেশ দেখুন জানি মেসাওর কাছে গিয়া কই মেসাও একটু তাবিজ দেখো আমার বাচ্চাকে খাল ডাইট অত খান্দন কান্দিছি সীমা নাই মেসাব তাবিজ দিলা দিয়ালে কইলা মেসাব তে খাইল বাজারও মিলমু বা পরশু দিন দিমু খুচরা নাই ওই যেন এলা মিরছে আনিয়া এগু রাং দি ফেসাইয়া সুতা দি গলাত বান্ধিয়া তো এইগে খামো হয় না
কারণ ইগু এল্লা আমি পয়সাও নাই সদকা নাই বিলকুল নাই তো। আর দেখো বাজার থেকে আনন্দ সাইরকুনি হৌ হবিরাজে বেচিছে 101 টাকা, ইগু আনিয়া দেখবা মম দিয়া মারিয়া বালা করিয়া দিতরা গাত ওইগু যে ফায়দা এগুত, কারণ কি তাই ইগু টেকা দিয়ে আনছো রলা নাই। আর যেগু এলাম আমি রান্নার টেকা আর ইগু দেখবা সুতা দি রাং দি ফেসাইলু কবজু নাই ও হাল্লত আমরা। এর লাগিয়া যে কোনো জিনিসের মূল্য থাকে দাম থাকে তার যদি উজরত লগে থাকে এটার মধ্যে অটোমেটিক একটা মূল্য আইও দাম আইও। যাই হোক এখন যে রাইত আজকুর রাইত এটা রবিবার কুর রাইত গেছে কইবা জি না মনে সোমবার না শনিবার রাইত আগে পরে হইল গিয়া দিন। এর লাগে আজকের যে রাইত এটা রবিবার কুর রাইত ওলা শুক্রবার কুর রাইত যেটা বৃহস্পতিবারের দিন অতিবাহিত হওয়ার পরে যে রাইত এটা হলো শুক্রবার কুর জুমার রাইত। এই রাইতটা বড় বালা আল্লাহর কাছে ফজিলতওয়ালা এক রাইত। ও রাইত জুমার দিন রাইত জুমার তোরা ফজিলত আমি বয়ান করব আর দোয়া সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করব। তাফসিরে ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি সূরা জুমা একটা সূরা আছে ও জুমার ফজিলত বয়ান করছেন। করতে গিয়া সূরা জুমার ব্যাখ্যা দেখলাম আল্লাহ 6 দিনে কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন। কত দিনে? 6 দিনে পৃথিবী সৃষ্টি করছেন। আস্তা সারা কুল কায়নাত কইতে ঢুকি গেছে এখানে আসমান জমিন পাহাড় সমুদ্র তারকা চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে। টোটাল 6 দিনে জানিয়া রাখবা। ওটার মধ্যে কইতরা কেউ কেউ কইছেন ওটা নিয়ে একতলাফ, কেউ কইছেন আপনার জুমাবারে লাস্টে মানে সৃষ্টি শেষ হয়েছে আর কেউ কইছেন শুক্রবার থেকে আরম্ভ হয়েছে। তো বক্ত হইল মুরতবর রাওয়ায়ত আল্লাহ 6 দিনে কুল কায়নাত সৃষ্টি করছেন। করতে গিয়া সর্বপ্রথমে জুমার দিন এই দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। 1 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। আদম রে আল্লাহ সৃষ্টি করছেন। 3 নম্বরে আদম বেহেশত থাকি বাহির হইছেন 3 ও জুমার দিন। 4 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া কবুল হইছে ও জুমার দিন ও শুক্রবার দিন ও জুমার দিন। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন খুদ আল্লাহ কইছেন জিব্রাইলের পক্ষ থেকে খবর আইছে আমার কাছে ওহী নাজিল হইছে এই দুনিয়ার জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হইব ভাঙ্গিব। কোন দিন? বলে সেই জুমার দিন কিয়ামত হই যাব গিয়া ও ভাইলা ভাষটা। এর জন্য দুনিয়ার শুক্রবারে আবার সৃষ্টি হইছে জুমাবারে, আবার জুমাবারে দুনিয়া আবার কি হইব? ধ্বংস হইব। এর লাগি জুমার দিন নিকান সাধারণ কোনো দিন নাই। বেহেশত কি 12 হইছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 2 জন 12 হইছেন। কোন দিন? বেহেশত কি 12 হইছেন 2 জন এক লগে 12 হইছেন। 12 পরে শয়তানে খুব বেশি আসিছে। শয়তান কেউ দেখলা নে কদিন? জি না, শয়তান তো আমিও দেখছি না, আপনিও দেখছেন না। আলিমগলে নসিহত করেন শয়তান তো হইল আমরার দুশ্মন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশ্মন। হাসা হইগো আমরার দুশ্মন। শয়তানে বালা খাম দেখতে পারে না। হাদিস শরীফ আইছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান ইনসানর রগে রগে ব্লাডর লগে সম্পর্ক করিয়া চলতে পারে ও হইল গে শয়তান। শয়তানের একটা ঘটনা হইলে শয়তানে দিল শ্বাস দিব আপনার আমার। তবে কিতাবত দেখলাম শয়তানের 3 গুরু মানুষরে বেশিরভাগ চায় নষ্ট করত। কোন 3 গুরু জানেননি? 1 নম্বর হইল শয়তানে মাদ্রাসার যে ছাত্র নবীর ওয়ারিস ফড়াত মাদ্রাসার ছাত্র পড়িলে আলিম হয়ে যাব হাফিজ হইব মানুষের বালা উপদেশ দিব অগুরে চায় নষ্ট করত। এর লাগি মাদ্রাসার ছাত্রর লাগি শয়তান বেশি থাকে। মাঝে মাঝে কইনানি ছাত্র অত শয়তান এগুলোর লাগে শয়তান বেশি থাকে। 2 নম্বর ইয়া থাকছে গিয়া বালা মানুষের লাগি শয়তান বেশি থাকে। চাইব বালা মানুষ নষ্ট করতো এন বালা তো নমাজ পড়া বালা তান আমল খাসলত বালা চাইব এনরে নষ্ট করিয়া মানুষের সামনে শর্মিন্দা করত। 3 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে বেশি বিবাদ লাগায় শয়তানে। চাইব দরবার লাগাইয়া 2 জনকে আলগাই লাইত। ওইটা হইল শয়তানের কাজ।
শয়তান তারে কয় যে শয়তানে আদম ও হাওয়ারে বেহেশত থাকি বার করি পেলাই দিছে বুধবাই ও তার নাম শয়তান।